বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, বর্মা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই 6 দেশে মিলিয়া ভারতবর্ষ আছে। এই 6 দেশের আমি সব থাকিয়া সব ইসলামী হুকুমতর যে প্রধান, এই প্রধান আমিরুল হিন্দ বানাইলা খান। তান ইন্তেকালের পরে হজরত মৌলানা ওয়ালায়ত আলী সাদিকপুরি রহমতুল্লাহ আলাইহিরে আমিরুল হিন্দ বানাইয়া তান মাথা হাতে ইমারতর কাম চলতে গেল। তান ইন্তেকালের বাদে 1857 খ্রিস্টাব্দে আবার হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিরে আমিরুল হিন্দ বানাইয়া তান এত বয়স গ্রহণ করিয়া হজরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, হজরত কাসিম নানতই রহমতুল্লাহ আলী, হজরত জামিন হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলী, ইনটাইন যে ইংরেজের বিরুদ্ধে 1857 তোমার ছোট ছোট ভাই বই নয়। আমি গাদার উপরে অনেক বড় জিম্মাদারি দেওয়া হয়ে গেছে যে ইমারতে শরিয়া সম্পর্কে কিছু কল লাগিয়া আপনার হুকুম মানতেও লাগবো, গাদায় বুঝা বইয়া নেওয়া লাগবো। এই হিসাবে আমি আপনার সামনে কোরআনে করিম থেকে হায়াতে করিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারাকাত থেকে হাদিস শরীফ আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন আকওয়াল হল থেকে কৌল জিকির করছে। আমরা সবাই জানি আমরা মুসলমান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের বড় একটা হুকুম দিছেন, কইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিরে তুমি তাই সবে জমাইয়া মজবুত করি ধরো, আর খেও টুকরা টুকরা হইও না। আল্লাহর রশি মানে কিতা? মুফাসসিরিন হযরতে লেখছেন আল্লাহর রশি মানে কোরআনে করিম। তো কোরআনে করিম রে মজবুত করিয়া ধরো, আর খেও আলোক আলোক টুকরা টুকরা হইও না। টুকরা টুকরার বড় নহুসত বুরাই রইয়া গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ফরমাইছেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। যদি লড়াই করো তো তোমার হিম্মত যাইব গিয়া, আর তোমার ফাম সাট হয়ে যাব, ফাম হাওয়া বাড়ি যাব। ইখতিলাফ করলে, দরবার ঝগড়া জাতি করলে দুইটা বুরাই, একটা হইল হিম্মত তারা হয়ে যাবে আর সাহস থাকতো না, আর দ্বিতীয় হইল তোমার ফাম যাইব গিয়া। আমরা যে বাসায় গাওয়ালি হয় তো আলগা ওয়া দরবার দরবি করা বড় বুড়া একেবারে সাধারণত। আপনারা দেখুন জানি বাজারও উপাতারান্দি বাজার, লক্ষ্মী বাজারও আঙ্গুরের দিন আইলে আঙ্গুরের কেজি কত বিকে? 150-200 টাকা। কিন্তু অনেক সময় দেখবা বালা বালা আঙ্গুর একটা একটা হয়ে গেছে, ও টুকরিয়ে গোতাল গাছ হয়ে দিছে, হিগুন্তর কেজি কত? 60 টাকা। জুফার যেগুন আঙ্গুর আছে এইগুন তো ফসা আছে, আলগা আলগা, কিন্তু একটাও ফসা নাই, হাফগুলি বালা বালা। কিন্তু জুফার ফসা আঙ্গুরের দাম হইল 200 টাকা, আর সিফরাইল আঙ্গুর জুড়ির যেগুন আছে এইগুন তোর কেজি 600 টাকা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সতর্ক করতা যে তুমি তাই ঝগড়া জাতি ফিতনা ফসাদ দরবার দিয়ান করিয়া আলগা আলগা টুকরা টুকরা হইও না, সবে মিলিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রশি কোরআনে করিম রে মজবুত করিয়া ধরো। ও তার কারণে ইসলামের যত বড় বড় হুকুম আহকাম দেখবা কোনোটাও একলা আদায় করার হুকুম নাই। আমরা জানি ইসলামের সব থেকে বড় প্রথম বুনিয়াদী জিম্মাদারি আছে নমাজ পড়া। আল্লাহ নমাজ দিছেন, লগে লগে কিতা দিছেন? জমাতর নমাজ দিয়া দিলেছেন। ও তার কারণে কোনো কোনো ইমাম সাহেবের নজদিক তো জমাতে নমাজ পড়া ফরজ। এর অর্থ হইল কেউ যদি আনা জমাতে একলা একলা নমাজ পড়ে তার নমাজ আদায় হইতো নাই। আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন সুন্নতে মুআক্কাদা। এর অর্থ হইল একলা একলা নমাজ পড়িলে নমাজ আদায় হইব, কিন্তু গুনাহগার হইবা। নমাজ পড়িয়াও গুনাহগার হইবা একলা নমাজ পড়ার কারণে। এতে বুঝা গেল যে ইসলামে হর খামটা কিতায় চায় সকলে জমিয়া দলবদ্ধ হইয়া জমাতর সঙ্গে আদায় করতায়। হজ যাও আমিরে হজ থাকেন, খুতবা দেন আরফার মাঠো, এক আমিরর মাথা হাতে পৃথিবীর তাকিয়া লক্ষ লক্ষ মানুষে সবে একলগে হজ করিয়ায়, হজর আমির একজন থাকে। তো ঠিক তেমনি ভাবে বয়তুল মাল থাকে, যাকাত দিতায়। যদিও আমরা দেশে এখন ইসলামী হুকুমত নাই, কিন্তু ইসলামী হুকুমত থাকলে তুমি একলা তুমি তোমার যাকাত দিলে হইতো নাই। তুমি যাকাত নিয়া আমিরের কাছে নিয়া সমঝাই নিতে লাগবো, তাই সবর যাকাত রে বন্টন করিয়া দিবা।
তো যত ফরজ আছে এবং ইসলামী বড় বড় খাস কর্ম আছে সবগুলার লাগি প্রয়োজন কিতা যে জমাতর সঙ্গে সবগুলা আদায় হইতো। এটার নাম ইয়া থাকছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এই হিসাবে এই যেগুলা খাস কর্ম আমরা সাধারণত দেখি আর আমরা জমাতে পড়ি, পাঁচজাগানার নমাজ জমাতে পড়ি, জুমার নমাজ জমাতে পড়ি, ঈদর নমাজ জমাতে পড়ি, হজ আমরা হলে জমাতে আদায় করি। ঠিক তেমনিভাবে মুসলমানের জিন্দিগিরে সামগ্রিকভাবে যত আরো প্রয়োজন আছে সব প্রয়োজনগুলারে সবে মিলিয়া একলগে আদায় করার হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ আমরারে দিয়েছেন। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে ফরমাইছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, হুকুম মানো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করো, আর তোমাতানোর যেন আমির বনবা তান মাতাহাতে তুমি যাই ইসলামের হুকুম আহকাম রে পালন করো। তেতে বুঝা গেল যে ইসলামী জিন্দেগি কোনো আমির ছাড়া এটা কল্পনাও করা যায় না। আমিরের ইতাআতে এক আমির যে মানিয়া ইসলামী বিধি বিধান আমরা সবে পালন করা এটা আল্লাহর হুকুম। এই হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত চলিয়া গেল, খুলাফায়ে রাশিদিনের জমানাত চলিয়া গেল। এর পরে থাকি লইয়া পৃথিবী যেন যে বাদশাহত সুলতানত আমির এক আমিরের মাথাহাতে সমস্ত মুসলমান হল চলিয়া গেছে। এই ইতিহাস পাত লাগলে অনেক দীর্ঘ সময়। বিশেষ করে আমরার ভারতবর্ষ এক জমানা আসিল কয়েক শত বছর ইসলামী হুকুমত চলছে। এর অর্থ হইল যে যে বাদশাহ আসলা ই বাদশাহ সারা দেশের মানুষেরও বাদশাহ, আর ইসলামের হুকুম আহকাম প্রতিষ্ঠিত করবার লাগিয়া তাইন ওলা আমির শরীয়তর স্থলাভিষেক মানে জায়গাতো আসলা। তান দুইটা ডেজিগনেশন আছিল, একদিকে তাইন বাদশাহ আর আরেকদিকে তাইন আমিরুল মুমিনিন। এই সিলসিলা মুঘল বাদশাহ পর্যন্ত আমরা ভারতবর্ষ চলিয়া গেল। আগে তো আপনারা শুনছেন 1803 সনে যে শাহ আলমে রে ইংরেজি আইয়া বলে জবরদস্তি বল জোর করিয়া কইল ও চুক্তি তুমি স্বাক্ষর করো যে খল খুদা কি আর হুকুমত মুল্ক বাদশাহ সালামত কা আর হুকুমত কোম্পানি বাহাদুর। এর অর্থ হইল এখন তুমি রইবা রাবাস্টাম বাদশাহ আর ই মখলুকাত তো আল্লাহ, আর ইকানো যে সমস্ত আদেশ নিষেধ চলবে এটা ইংরেজর চলবে। এই কথা শোনার লগে হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যে দুই ফতোয়া দিছিলা, আমরা তো এক ফতোয়া সাধারণত জানি যে কইছিলা এখন হিন্দুস্তান দারুল হরব হয়ে গেল আর প্রত্যেক মুসলমানের লাগিয়া ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা যুদ্ধ করা ওলা ফরজ, জেলা নমাজ রোজা হজ যাকাত ফরজ ওলা ফরজ। আর দ্বিতীয় ফতোয়া সঙ্গে সঙ্গে ওটাও দিছিলা যে এখন তাকিয়া আর তুমি তাই তোমাতানোর মধ্যে থাকিয়া একজন আমির নিযুক্ত করিয়া যে ইসলামী হুকুম আহকাম রে আদায় করবার লাগি আমির একজন নিযুক্ত করাও তোমাতানোর উপরে ফরজ হয়ে গেছে। শেখ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী যখন এই ফতোয়া দিছেন হিম্মত করিয়া বড় আকারে হকলে জমিয়া তা না তো বয়স লোয়ার ই সুযোগ হইছে না। তো তাই খলে খলে লুকাইয়া তান যে গুরু মুরিদা নকল আসলা এরারে বয়স লইতা ওটা হইল এমারতর বয়স। এর অর্থ হইল যেদিন থেকে আমরা ভারতবর্ষ বাদশাহ থেকে খালি হয়ে গেছে মানে মুসলমান বাদশাহ নাই, সেই দিন তাকিয়াও ভারতবর্ষ এমারতে শরিয়ার প্রতিষ্ঠা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি করিয়াছেন। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যতদিন জিন্দা আসলা তাই তো লুকাইয়া করছেন। তাই যারার কাছে বয়স যারার বয়স লইছেন এমারতর বয়স এর মধ্যে তান সব থেকে বড় শাগিদ যেই আসলা হযরত সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভী রহমতুল্লাহ আলাইহি। হযরত সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভী রহমতুল্লাহ আলাইহি ও ব্যক্তি তাই 1829 খ্রিস্টাব্দে 1828 ইংরেজি হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আর বাদর বৎসরু 6 ফেব্রুয়ারি জুমার নমাজও হযরত সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভী রহমতুল্লাহ আলাইহি প্রকাশ্যে হাজার হাজার মানুষের গেস্তা কিয়া এমারতর বয়স গ্রহণ করছেন
সব মুসলমান হলে তানা তো ইমারতর বয়ত করছেন। হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী জায়গায় জায়গায় শহরে শহরে কাজী হল নিয়োগ দিছেন। এই সিলসিলা শুরু হইল ভারতবর্ষত ইমারতে শরিয়া গঠনের প্রকাশ্য সিলসিলা। হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী যদিও ইমারতর বয়ত লইছেন লুকাই লুকাইয়া, তান সাগির 1829 খ্রিস্টাব্দে সর্বপ্রথম 6 ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পরে তাই প্রকাশ্যে বয়ত লইয়া এই সিলসিলা শুরু করছেন। তাই যখন 1831 খ্রিস্টাব্দে ইন্তেকাল করি লইলা, তান ইন্তেকালের বাদে তান যেগুলো সাগির দখল রইছিলা সব সাগির দখলে মিলিয়া শায়েখ ওলি মোহাম্মদ ফুলতি রহমতুল্লাহ আলাইহিরে আমিরুল হিন্দ বানাইলা, যে তুমি এখন আমরার আমির, তোমার আন্ডারে থাকিয়া আমরা ইংরেজের বিরুদ্ধে এখন সংগ্রাম চালাইয়া যাইমু, জিহাদ চালাইয়া যাইমু। আমরার জুমা জমাত ঈদ ওরাসত ওয়াকফ সম্পত্তি এটা সারা রক্ষণাবেক্ষণের জিম্মাদারি আমরা আদায় করমু। এই দ্বিতীয় প্রকাশ্য আমিরুল হিন্দ হইলা হযরত শাহ ওলি মোহাম্মদ ফুলতি রহমতুল্লাহ। তাই ইন্তেকালের বাদে সবে মিলিয়া হযরত শেখ নসিরউদ্দিন দেহলভী রহমতুল্লাহ আলাইহিরে তৃতীয় আমিরে শরীয়ত আমিরুল হিন্দ সারা ভারতবর্ষ। তখন ভারতবর্ষ হইতে বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, বর্মা, শ্রীলঙ্কা, আফগানিস্তান এই 6 দেশে মিলিয়া ভারতবর্ষ আছিল। এই 6 দেশের আমির সব থাকিয়া সব ইসলামী হুকুমতর যে প্রধান, এই প্রধান আমিরুল হিন্দ বানাইলা। তান ইন্তেকালের পরে হযরত মাওলানা ওয়ালায়াত আলী সাদিকপুরি রহমতুল্লাহ আলাইহিরে আমিরুল হিন্দ বানাইয়া তান মাথা হাতে ইমারতর খান চলতে গেল। তান ইন্তেকালের বাদে 1857 খ্রিস্টাব্দে আবার হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিরে আমিরুল হিন্দ বানাইয়া তান এত বয়স গ্রহণ করিয়া হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, হযরত কাসিম নানতই রহমতুল্লাহ আলী, হযরত জামিন হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলী ইনটাইনজেন ইংরেজের বিরুদ্ধে 1857 সনে সশস্ত্র আন্দোলন করছেন। এটা এমনি নাই, আমরা ইসলামী হুকুমতর যে কোনো জিহাদ করতে হইলে আমির যতক্ষণ নির্ধারিত না হইতে পারছে ততক্ষণ পর্যন্ত জিহাদের ঘোষণা দেওয়াও যায় না। তো পয়লা সৈয়দ তাইফা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিরে আমিরুল হিন্দ সারা অখণ্ড ভারতের আমির নিযুক্ত করিয়া তানা তো বয়স করিয়া এরপরে যুদ্ধ শুরু করছেন। শামলির যুদ্ধ হয়েছে, আরো যুদ্ধ হইতে থাকছে। কিন্তু হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি 1857 সনের পরে আর বেশ দিন ভারতবর্ষ রইছেন না। তাই হিজরত করিয়া মক্কা শরীফ গেলা গিয়া মক্কা শরীফ যাওয়ার বাদে ইনো কয়েকদিন এই সিলসিলা আর জালি রইল না। কিন্তু হযরত কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি সাগির হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দেখলা যে বহুত দিন ধরিয়া ইমারতে শরিয়ার সিলসিলা বন্ধ হয়ে গেছে। তো তাই ছোট ছোট সংগঠন বানাইয়া এই সংগঠন লোকলর মধ্য দিয়া লুকাই লুকাইয়া তান সাগির দখলরে আনিয়া বয়স করতা বলে ইংরেজের বিরুদ্ধে আমরা জিহাদ করতাম, তুমি তো আমার কাছে বয়স লো। যদিও যে এলান করা হয়েছে না, কিন্তু হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ইমারতে শরিয়ার আমির হিসাবে আমিরুল হিন্দ হিসাবে এই জিম্মেদারি খাটাইয়া চালাইয়া গেছেন। তাই যখন পরবর্তী সময়ে 1916 ইংরেজিতে হিজাজ থাকিয়া মক্কাত থাকি থানে গ্রেফতার করিয়া মাল্টাত ফাটানি হয়ে গেল। মাল্টাত থাকলা এই কয়েকদিন ভারতবর্ষ খণ্ড খণ্ড হিসাবে 1919 ইংরেজি জমিয়ত উলামায়ে হিন্দ, এর আগে খেলাফত আন্দোলন ইত্যাদির মাধ্যমে দিয়া মোটামুটি চলিয়া গেছে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন 1920 ইংরেজি আবার মাল্টাতেই ঘুরিয়া আইছেন, আওয়ার বাদে হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি গেছেন তার লগে মোলাকাত খরাত গিয়াও সকল ফয়লাকুর মাত কথা মাতিছেন, হযরত আপনি আইছো এখন ফয়লাকুর খাম আমরা আমিরুল হিন্দ একজন বানাই দিতাম। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন এই প্রস্তাব তুমি ফাঁস করাও মিটিং জমিয়ত উলামায়ে হিন্দর, যেই আমিরে হিন্দ বনবা খান খাসে সকল ফয়লা আমি গিয়া বয়স লইমু। আমি যদি আটিয়ে দিতাম পারি না আমার চেয়ার ও কুর্সির বই আন তুমি বইয়া নিবাই, আমি গিয়া তা না তো সকল ফয়লা বয়স করি। কিন্তু এই সময় বিভিন্ন সময় প্রস্তুতি নেওয়া হয়েছে, কিন্তু ইংরেজ হলো উপদ্রব। কোনো সময় হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি জেল দেওয়া হয়ে গেছে, কোনো সময় শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জেল, কোনো সময় অন্যান্য বড় বড় জমিয়তর নেতা হল কংগ্রেসের নেতা হল সব
জেলো যে সময় টাইম ঠিক করা হয়েছে আমিরুল হিন্দ মুন্তখব করবার লাগিয়া বানানির লাগিয়া ওখানো ইংরেজ হলে জাপ্তা মারিয়া সবরে দিলে 1920 ইংরেজি এই মর্মে প্রস্তাব করা হইল যে আগামী কনফারেন্স আমরা জমিয়তর যে একটা বার্ষিক অধিবেশন হয় এই অধিবেশনে আমরা আমিরুল হিন্দ মুন্তখব করে লইতাম। এই সময় সারা প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, কিন্তু এক আলিম একজনের প্রস্তাবের কারণে 1920 ইংরেজির শেষের দিকে আর জমিয়তর পক্ষ থেকে আমিরুল হিন্দ ইন্তেখাব করা সম্ভব হইছে না। তখন জমিয়ত উলামায়ে হিন্দর আরেক মুরব্বী আবুল মাহাসিন হযরত সাজ্জাদ রহমতুল্লাহ আলাইহি তাইনও জমিয়তর কেন্দ্রীয় কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য, তাইনি মিটিং থেকে নিরাশ হইয়া ইয়া কইলা যে সারা ভারত ব্যাপী আমিরুল হিন্দ বানানি এখন কঠিন হয়ে যাব। এই হিসাবে তাইন 1921 ইংরেজিতে তাইন আইয়া বিহার উড়িষ্যার তাইন জমিয়তর সদর আসলা রাজ্যিক কনফারেন্স করছেন। রাজ্যিক কনফারেন্স করিয়া প্রস্তাব লইছেন যে সারা ভারত ব্যাপী আমিরুল হিন্দ বানানি আমরার লাগি এখন সম্ভব নাই, গতিকে সামনের অমুক তারিখে আমরা রাজ্যিক হিসাবে বিহার উড়িষ্যা তখন একসাথে একই স্টেট, এখন তো বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে টুকরা টুকরা হইয়া, আমরা আমিরে শরীয়ত রাজ্যিক আমিরে শরীয়ত আমরা বানাই। হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি 1921 ইংরেজির 25-26 জুন পাটনাত একটা বড় মসজিদ আছে, এই মসজিদও বিহার উড়িষ্যা রাজ্যিক জমিয়ত উলামার তত্ত্বাবধানে সিদ্ধান্ত অনুযায়ী আমিরে শরীয়ত নিযুক্ত করবার লগে মিটিং হয়েছে। এই মিটিংও হযরত মাওলানা শাহ বদরুদ্দিন ফুলওয়ারি রহমতুল্লাহ আলাইহিরে বিহার উড়িষ্যার আমিরে শরীয়ত বানানি হয়েছে, আর মাওলানা আবুল মাহাসিন মোহাম্মদ সাজ্জাদ রহমতুল্লাহ আলাইহিরে নাইবে আমিরে শরীয়ত বানানি হইল। ও রাজ্যিক পর্যায়ে 1921 ইংরেজির থেকিয়া আমাদের জমিয়ত উলামায়ে হিন্দের নেতৃত্বে তত্ত্বাবধানে এই রাজ্যিক স্তরে ইমারতে শরিয়া গঠনের প্রক্রিয়া ভারতত শুরু হইল। এরপরে 1922 ইংরেজির জমিয়ত উলামায়ে হিন্দর আজমির জমিয়তর অধিবেশন বাৎসরিক অধিবেশন হয়েছে। সেই অধিবেশনে সিদ্ধান্ত লওয়া হয়ে গেছে যে এখন থাকি আমরা প্রত্যেক রাজ্যরে আমরা হুকুম দিলেই প্রত্যেক রাজ্যে রাজ্যে টানটানো কিতা হরকা আমিরে শরীয়ত বানাই লক্কা, প্রত্যেক রাজ্যের যখন আমিরে শরীয়ত বনি যাইবা সব রাজ্যর আমিরে শরীয়ত মিলিয়া আমিরুল হিন্দ মুন্তখব করবা। 1922 ইংরেজির জমিয়ত উলামায়ে হিন্দর এই ফয়সালা হয়ে গেল। এই পর্যায়ে 1926 ইংরেজির লাহোর একটা কনফারেন্স হইল। এই কনফারেন্সও দারুল উলুম দেওবন্দর মুহতামিম আরও হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এইটাইন উপস্থিত আসলা। তাইন হইলা আমরা লাহোর স্টেট ভিত্তিক আমরা ইমারতে শরিয়া গঠন হইল লইতাম। 1926 ইংরেজিতে হযরত সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহিরে আমিরে শরীয়ত নিযুক্ত করা হইল, আর আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির আতো হকল ফয়লা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কত বড় মুহাদ্দিস তাই হকল ফয়লা বয়াত করছেন যে আপনারে আমিরে শরীয়ত আমরা মানলাম। এই 1926 ইংরেজি লাহোর রাজ্যিক পর্যায়ে দ্বিতীয় রাজ্যিক ইমারতে শরিয়া গঠন। এরপর থেকে লইয়া ভারতবর্ষ 1926 ইংরেজি থেকে লইয়া এই আমিরুল হিন্দ বানানির প্রক্রিয়া প্রচেষ্টা প্রস্তাবাদী জমিয়তর হর বার্ষিক সম্মেলন লওয়া হইল, কিন্তু পরিস্থিতি এমন অবস্থায় গিয়া দাঁড়াইল যে আর কোনো রাজ্যে এই এক তো আসিল লাহোর আর দ্বিতীয়টা আসিল বিহার উড়িষ্যা, এই দুই রাজ্য ছাড়া ভারতবর্ষের আর কোনো রাজ্যে ইমারতে শরিয়া গঠন করা সম্ভব হয় নাই। শেষ পর্যায়ে 1986 ইংরেজির সেপ্টেম্বর মাসে জমিয়ত উলামায়ে হিন্দর আন্ডারে দিল্লি সর্বসংগঠনের সর্বপেশার মানুষ লইয়া পরামর্শ হইল। এর তৈল 86 ইংরেজি তদানীন্তন ভারতবর্ষের যত মুসলিম সংগঠন আছে যত জাত পেশা হল আছে সব পেশাদারের মুসলমান নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ওগুলোর লইয়া সভা হইল, অধিবেশন হইল যে আমরা আমিরুল হিন্দ বানানি হইতনি না সবে এই প্রস্তাবরে সমর্থন করলা বলে হয় জমিয়তে উদ্যোগ নেওয়া সর্বভারতীয় স্তরে আমিরুল হিন্দ মুন্তখব করবার লাগিয়া অধিবেশন দেখাও। এই প্রস্তাব লওয়ার পরে তদানীন্তন জমিয়ত উলামায়ে হিন্দর সাধারণ সম্পাদক হযরত মাওলানা আসরারুল হক সাহেব ভারতবর্ষের প্রতিটা রাজ্যে গিয়া ভ্রমণ করলা, মানুষের লগে যোগাযোগ করলা যে ওলা
আমিরুল হিন্দ বানানির লাগিয়া এই প্রয়োজন দেখা দিছে। আপনার আর মতামত কিতা? সবে মতামত দিলা। শেষ পর্যন্ত দিল্লি জমিয়তর পক্ষ থাকিয়া ভারতবর্ষর সব সংগঠন, সব পেশাদারী মানুষের কাছে নিমন্ত্রণ দাওয়াতনামা প্রেরণ করা হইল যে অমুক তারিখে, যে 2 নভেম্বর 1986 ইংরেজিতে আমিরুল হিন্দ নির্বাচনের লাগিয়া দিল্লিতে সভা আহ্বান করা হয়েছে। ভারতবর্ষের সব মুসলমান সংগঠনের প্রতিনিধি হল, বিভিন্ন পেশার প্রতিনিধি হল, সব যে উপস্থিত হয়েছেন। উপস্থিত হইয়া হজরত তখন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হজরত মৌলানা হাবিবুর রহমান আজমি রহমতুল্লাহ আলাইহিরে ও প্রথম আমিরুল হিন্দ ইন্তেখাব করা হইল, বানানি হইল। আর ফেদায় মিল্লত হজরত সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহিরে নাইবে আমিরুল হিন্দ বানাইয়া এমারতর খাজরে সর্বভারত স্তরে ফয়লাইবার, প্রচার প্রসার করবার একটা উদ্যোগ নেওয়া হইল। এইটা নেওয়ার পরেও এই 1986 ইংরেজির 2 নভেম্বর আমিরুল হিন্দ আর নাইবে আমিরুল হিন্দ মনোনীত হওয়ার পরেও সর্বপ্রথম পাটনার এমারতর সবথেকে বড় মিটিং হইল ভারতবর্ষর সবথেকে। ইকানো আমিরুল হিন্দ হজরত মৌলানা হাবিবুর রহমান আজমি সাহেব রহমতুল্লাহ আলী তসলিম নিতে পারল না। নাইবে আমিরুল হিন্দ হজরত ফেদায় মিল্লত সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি গেছেন। ইকানো তা না তো সারা মানুষে এমারতর বয়স গ্রহণ করছে। 1986 ইংরেজির 12 ডিসেম্বর বোম্বাই এমারতর কনফারেন্স হয়েছে। এই কনফারেন্সও আমিরুল হিন্দ হজরত হাবিবুর রহমান আজমি রহমতুল্লাহ আলী উপস্থিত হয়েছে। মানুষে তা না তো এমারতর বয়স গ্রহণ করছে। এই মজলিস মহারাষ্ট্র রাজ্যর লাগিয়া হজরত মৌলানা আব্দুল সত্তার আজমিরে আমিরে শরীয়ত আর মৌলানা আসরার আহমদ সাহেবরে নাইবে আমিরে শরীয়ত বানাইয়া হজরত আমিরুল হিন্দে এলান দিলে। সর্বপ্রথম মহারাষ্ট্র বনল। 1987 ইংরেজির 2 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গত বনল। পশ্চিমবঙ্গত হজরত মৌলানা তাইব সাহেব রহমতুল্লাহ আলীরে আমিরে শরীয়ত বানানি হইল। 1987 ইংরেজির 4 জানুয়ারি উড়িষ্যাত এমারতর সভা হইল। ইকানো হজরত মৌলানা ইসমাইল সাহেবরে আমিরে শরীয়ত বানানি হইল। 1987 ইংরেজি 26 জানুয়ারি ইউপির কানপুরও এমারতর কনফারেন্স হইল। ইকানো হজরত মৌলানা মঈনুদ্দিন সাহেবরে আমিরে শরীয়ত, হজরত মৌলানা আব্দুল আলিম ফারুকি সাহেব রহমতুল্লাহ আলাইহিরে নাইবে আমিরে শরীয়ত ইউপির লাগি বানানি হইল। 1987 ইংরেজির ফেব্রুয়ারি মাসে আহমদাবাদ এমারতর কনফারেন্স হইল। হিকানো গুজরাটর আমিরে শরীয়ত হিসাবে মুফতি সৈয়দ আব্দুর রহিম সাহেবরে আমিরে শরীয়ত মুন্তখব করা হইল। 1987 ইংরেজির 11 এপ্রিল ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী হিকানো এমারতর কনফারেন্স হইল। সেই জায়গাত মুফতি আব্দুর রাজাক সাহেবরে আমিরে শরীয়ত বানানি হইল। 1988 ইংরেজির 11 জানুয়ারি হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এই 3 রাজ্যের এমারতর কনফারেন্স হইল। হিকানো হজরত মৌলানা নিয়াজ আহমদ সাহেবরে আমিরে শরীয়ত আর মৌলানা মোহাম্মদ সিদ্দিক সাহেবরে নাইবে আমিরে শরীয়ত বানানি হইল। 1988 ইংরেজির 17 এপ্রিল তামিলনাড়ুর এমারতর কনফারেন্স হইল। হিকানো মৌলানা আব্দুল ওয়াহাব সাহেবরে আমিরে শরীয়ত বানানি হইল। আর শেষ পর্যায়ে রাজ্যিক স্তরে 1919 ইংরেজির 20 জানুয়ারি আসামর ময়রাবাড়িতে হজরত নাইবে আমিরে শরীয়ত আমিরুল হিন্দ ফেদায় মিল্লত হজরত আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহির উপস্থিতিতে লক্ষাধিক মানুষের সমর্থনের মধ্য দিয়া কুতবুল আলম হজরত শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহিরে উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্যের আমিরে শরীয়ত বানানি হইল। আর হজরত মুফতি খৈরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহিরে নাইবে আমিরে শরীয়ত বানানি হইল। এইভাবে ভারতবর্ষ জমিয়ত উলামা হিন্দর তত্ত্বাবধানে এমারতে শরিয়ায়ে হিন্দ আর রাজ্যিক স্তরে এমারতে শরিয়া গুনা গঠন করা হইল। পরবর্তী সময়ে হজরত ফয়লা আমিরুল হিন্দ হজরত মৌলানা হাবিবুর রহমান আজমি সাহেব 2 নভেম্বর 86 ইংরেজিত আমিরুল হিন্দ বঞ্চন। 16 মার্চ 1992 ইংরেজিত তান ইন্তেকাল হয়ে গেছে। তান ইন্তেকালের বাদে 9 মে 1992 ইংরেজি হজরত ফেদায় মিল্লত আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহিরে দ্বিতীয় আমিরুল হিন্দ বানানি হয়েছে। তাই 6 ফেব্রুয়ারি 2006 ইংরেজি পর্যন্ত এই জিম্মাদারি চালাইয়া গেছেন। তৃতীয় আমিরুল হিন্দ দারুল দেওবন্দর মুহতামিম হজরত মৌলানা মরহুমুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তাই 28 ফেব্রুয়ারি 2006 ইংরেজি থেকে তৃতীয় আমিরুল হিন্দ আসলা। 8 ডিসেম্বর 2020 ইংরেজি পর্যন্ত তাই জিম্মাদারি আদায় হয়ে গেছেন। চতুর্থ নম্বর আমিরুল হিন্দ হজরত মৌলানা সৈয়দ কারি উসমান সাহেব মনসুরপুরি রহমতুল্লাহ আলাইহি। তাই 30 ডিসেম্বর 1910 ইংরেজি থেকে চতুর্থ আমিরুল হিন্দ বঞ্চন। তাই মে মাসের 5 তারিখ 2021 ইংরেজি পর্যন্ত এই জিম্মাদারি চালাইয়া গেছেন। আর তান ইন্তেকালের বাদে বিগত 21 ইংরেজি জুলাই মাস হজরত
মৌলানা সঈদ আরশদ মদনী দামাত বরকাতুহুম রে পঞ্চম আমিরুল হিন্দ বানানি হয়েছে। তার আন্ডারে বর্তমানে ভারতবর্ষর ইমারতে শরিয়া চলতে আছে। এই গেল আমরা কেন্দ্রীয় স্তরে ইমারতে শরিয়া। আর রাজ্যিক স্তরে সর্বপ্রথম আমিরে শরীয়ত বাংলা কুতুবুল আলম হযরত শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি 20 জানুয়ারি 1990 ইংরেজি থেকে লইয়া 2000 ইংরেজির 11 জুন পর্যন্ত তাইনি জিম্মাদারি চালাইয়া গেলা। 1920 ইংরেজির শেষের দিকে হযরত মুফতি খয়রুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় আমিরে শরীয়ত বানানি হইল। তাই 2000 থেকে লইয়া 2020 ইংরেজির জুলাই মাস পর্যন্ত এই ইমারতের জিম্মাদারি চালাইয়া গেলা। আর তৃতীয় আমিরে শরীয়ত হিসাবে 2021 ইংরেজির মধ্যভাগ তাকিয়া হযরত মাওলানা শেখ ইয়াহইয়া সাহেব দামাত বরকাতুহুম রে উত্তর পূর্ব ভারতে আমিরে শরীয়ত বানানি হইল। নাইবি আমিরে শরীয়ত হিসাবে আমাদের এই উত্তর পূর্ব ভারত হযরত মুফতি খয়রুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি 20 জানুয়ারি 1990 ইংরেজি থেকে 2000 ইংরেজি পর্যন্ত নাইবি আমিরে শরীয়ত ছিলেন। আর 18 নভেম্বর 2011 ইংরেজি থেকিয়া হযরত মাওলানা শেখ ইয়াহইয়া সাহেব দামাত বরকাতুহুম নাইবি আমিরে শরীয়ত হিসাবে আমিরে শরীয়তের জিম্মেদারি 2021 ইংরেজি ফাইবার আগ পর্যন্ত এই জিম্মেদারি চালাইয়া গেছেন। এইটা হইল সংক্ষিপ্ত জমিয়ত উলামায়ে হিন্দর নেতৃত্বে ভারতবর্ষের সকল মুসলিম সংগঠন এবং সর্বপেশার জ্ঞানী গুণী বুদ্ধিমান সবর সম্মিলিতভাবে ইমারতে শরিয়া কেন্দ্রীয় স্তরে এবং রাজ্যিক স্তরে গঠন করার সংক্ষিপ্ত একটা পরিচয় দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিয়ত উলামায়ে হিন্দর এই সমস্ত খিদমাত কবুল ফরমাও। আর আমরাও জমিয়তর ছত্র ছায়ায়